আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদেরকে আজকে অনুরোধ করব, আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমিও আপনাদেরকে ভালোবাসা দিব এবং আপনারা আমার থেকে ভালোবাসা নেবেন। আজকে আপনাদেরকে বলতে চাই, বা ভালোবাসা নিতে হলে এই অনলাইন জগতে ভালোবাসা দিতে হয়, ঠিক আছে? তো আমরা প্রবাসে কত কষ্ট করি, কীভাবে মানুষ কাজ করে দিনের পর দিন আসি, এই আমাদের অবস্থান মানে প্রবাসে কত ভিন্নতা আজকে আপনাদের সাথে এটা শেয়ার করব। প্রবাসে কীভাবে কাজ করি, কীভাবে থাকি, কীভাবে মানুষ কষ্ট করে, এটা আপনাদের সাথে শেয়ার করতে হবে, ঠিক আছে? যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে হবে না। শেয়ার করতে হবে, আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে, সব কিছু দেখতে হবে, তাহলে প্রবাসে আসলে আর কষ্ট হবে না, বুঝছেন? প্রবাসে আসলে আর কষ্ট হবে না। ভালোবাসা দিবেন এবং ভালোবাসা নেবেন। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? কি কাজ করি আমি আপনাদেরকে আমি দেখাবো। আমি কি কাজ করি এগুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? প্রতিদিন আমরা দেখাবো কষ্ট কী জিনিস, এগুলো আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? যদি আমি আপনাদের সাথে কথার ভিতরে যদি কোনো ভুল থাকে, আপনারা ভুল দৃষ্টিকে দেখবেন এবং আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে ভালোবাসা চাই, আপনারা আমাকে ভালোবাসবেন। আমি আপনাদেরকে লাইক দিব, কমেন্ট করব, ঠিক আছে? অনলাইন জগৎ হলো এরকম, একজন আরেকজনকে ভালোবাসতে হবে, নইলে কিছু হবে না। এই জগতে আসলে পয়সা কামা যায় ইউটিউবে শুনি, কিন্তু আজ পর্যন্ত ইউটিউবে পয়সা কামাবার জায়গা পাই না। আমার এতজন ফলোয়ার, 229 জন ফলোয়ার, কিন্তু আমার ভিউ হচ্ছে না। কেন ভিউ হচ্ছে না আমি জানি না। আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি কেউ জানিয়ে থাকেন, ইউটিউবে যারা পুরানো আছেন, ঠিক আছে? এত পুরানো আমি 200-250 মানুষ, 229 জন মানুষ নিয়ে আমি এত কষ্ট আছি, আমার ভিউ হইতেছে না, আমি ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? কেন ভিউ হচ্ছে না জানি না, ঠিক আছে? সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল, ঠিক আছে? ভালোবাসা দিবেন, ভালোবাসা আপনাদের জন্য থাকবে। এটাই আমার কাছে, যারা আমাকে ভালোবাসবে না আমি তাকে বেশি ভালোবাসবো, ওকে? আজ প্রবাসে কত কষ্ট করি, কীভাবে চলি, কীভাবে খাই, কীভাবে ডিউটি করি। কামে যদি না আসি আপনার 2000 টাকা ফাইন মারে, একদিন না আসলে 2000 টাকা ফাইন মারে, এমন কষ্টে আমরা আছি প্রবাসে, কথা বুঝছেন? আমাদের মতোই এত কষ্ট আর কেউ নাই। বাংলাদেশে যারা আছেন অনেক ভালো আছেন, বাংলাদেশের থেকে আসতে অনেকে মানে পাগল হয়ে যেতেছেন। আসলে পাগল হওয়ার কিছু নেই, বাংলাদেশের অবস্থা খারাপ, এই জন্য মানুষ আসতেছে। কিন্তু প্রবাসে আসলে বুঝতে পারবেন কতটা কষ্ট আছেন, কতটা ইয়েতে আছেন, এগুলো বুঝতে পারবেন প্রবাসে আসলে, না হলে বুঝতে পারবেন না। এই হলো আমাদের পরিস্থিতি, কথা বুঝছেন? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।